দেখো বন্ধুরা, আমি পাটিসাপটা বানাচ্ছি আর আমার ছোটো মেয়ে এখানে খাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে অনেক। কয়েকটা বানিয়েছি, এই দেখো এখানে বানাচ্ছি। আর পাশে দুধ পুলিগুলো এখন দুধের মধ্যে দিচ্ছি। জানো তো বন্ধুরা, যখন আমার বিয়েটা হয়েছিল এই বাড়িতে প্রথমে এসেছি, প্রথম পৌষ সংক্রান্তির দিন দেখছি সবার বাড়িতে তো পিঠে পুলি পায়েস সবই হয়, কিন্তু আমার বাড়িতে কিচ্ছু হয় না। আমার শাশুড়ি মা এসব কিচ্ছু করেন না, আর উনি কোনো দিনই এসব করেনি আর পারেনও না। প্রত্যেক বউ তো তার শাশুড়ির কাছে শেখে, কিন্তু আমি কোনো দিনই আমার শাশুড়ির কাছে কিছুই শিখিনি। আমি নিজে যা বাপের বাড়ি থেকে শিখে এসেছি ওই আমি এখানে তৈরি করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। তো প্রথম বছর যখন দেখলাম কেউ করছে না, সবার বাড়ি পিঠে পায়েস হচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করলাম তোমাদের দাদাভাইকে যে আমাদের বাড়ি পিঠে হবে না, তোমার মা কি পারে না বানাতে? দাদাভাই বললো না, আমার মা এসব পারে না বানাতে। তো প্রথম বছর যাই হোক খেলাম না, হলো না আমার বাড়িতে পিঠে। পরের বছর থেকে আমি বাড়িতে পিঠে বানানো শুরু করি। সেই যে পিঠে বানানো শুরু হয়েছে, এখনও অবধি আমার বিয়ে 9 বছর হতে চললো, আমি পিঠে বানাই এই বাড়িতে। পিঠে, বিভিন্ন রকমের পিঠে পায়েস সবটাই আমি বানাই। তো আমার শাশুড়ি মার কাছ থেকে কিন্তু আমি কিছুই শিখিনি, উনি কিছুই পারে না। সবটা আমি বাপের বাড়ি থেকে শিখে এসেছি, নিজের মতো করে করি। হ্যাঁ, আমাকে আমার বর এই পুলিগুলো করতে সাহায্য করে হাতে হাতে। আমি যখন এগুলো বানাই তখন ও আমাকে করে দেয় এগুলো, ও একমাত্র আমার সাহায্য করে। আমার শাশুড়ি মা উনি কখনো বলে না যে এগিয়ে এসে আমি করে দিই বা কিছু, আর আমি ওনাকে ডাকিও না। উনি যখন করতে চান না আমি ডাকি না, আমি নিজে করে নিই, আর তোমাদের দাদাভাই করে দেয়। সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেল, এবার একটু নেড়ে দিই, পরে গুড় দেবো, একটু পরে একটু ফুটে নুক, তারপর গুড় দিয়ে দেবো। এই দেখো এখানে পাটালি রাখা আছে, আমি ততক্ষণ এখানে পাটিসাপটাগুলো ভাজি, একটা একটা করে ভাজতে রয়েছি। তোমরা বাড়িতে যখন প্রথম পিঠে বানানো শিখেছো, কার কাছ দিয়ে শিখেছো অবশ্যই বলো। আমার বাড়িতে কিন্তু যখন আমার দিদা ছিল, দিদা, মামিরা, আমার মা সবাই মিলে, আগেকার দিনে পিঠে কি চালের গুঁড়ো বাড়িতে ভিজিয়ে হাতে বেটে নেওয়া হতো শিলনোড়ায়, কিন্তু এখন তো চালের গুঁড়ি কিনতে পাওয়া যায়, হাতে বাটার দিন চলে গেছে। আগে তো আমরা ছোটোবেলা তাই করতাম, আমরা সবাই কাড়াকাড়ি করতাম কে করবো আগে, কে আগে বাটবো চালের গুঁড়ি। এই নিয়ে মামার মেয়েরা আমরা সবাই মিলে দুপুরবেলা খেয়ে উঠে বসে চালের গুঁড়ি বেটে দিতাম, আর আমার দিদা, আমার মামিরা, আমার মায়েরা পিঠে পুলি বানাতো। ওই দেখে দেখে আমি ছোটোবেলা থেকে শিখেছি। তো এখন আমি মানে পারি খাওয়ার মতো, এবার যারা খায় তারাই বলবে আমি কেমন পারি। তো চলো বন্ধুরা, আমি তো আমার পিঠে বানাতে শুরু করেছি, পিঠে বানাই। তোমরা সবাই পিঠে পুলি, তোমাদের নিমন্ত্রণ রইলো, তোমরা সবাই চলে এসো খাওয়ার জন্য। সবাইকে টাটা।